কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা সবাই হয়তো জানেন যে আমাদের বিজনেস স্কোয়ারের পক্ষ থেকে আমরা এইচএসসি 25 ব্যাচ অর্থাৎ যারা অ্যাডমিশন টেস্ট দিবেন, অ্যাডমিশন সিজন হচ্ছে 2025 এবং 26, তাদের জন্য প্রতিবারের ন্যায় এবারেও আমরা সি ইউনিট অল ইন ওয়ান ব্যাচ নিয়ে আসছি। তো আপনারা হয়তো অনেকে জানেন যে আমরা গতবার অ্যাডমিশনেও আমরা এই কোর্সের সাথে আমরা বই দিয়েছিলাম, এই বছরও আমরা বই দিচ্ছি। তো আমরা এই বইগুলোতে কি থাকছে না থাকছে বা আমাদের যে এক্সাম সিস্টেম, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আশা করি এই জিনিসটা সকলের ক্লিয়ার হবে। অনেকে বুঝতে পারছেন না যে বইগুলো কেমন হবে, বইতে কি আছে না আছে, এই জিনিসগুলো দেখানোর ট্রাই করব। তো প্রথমে আমি আপনাদেরকে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমরা আসলে বই দিচ্ছি কি কি। এই পর্যন্ত যেটা কি কথা হয়েছে, আমাদের অলরেডি অসংখ্য স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, তারা জানতো যে তারা 5টা বই পাবে। কয়টা বই? 5টা প্র্যাকটিস বুক পাবে, ঠিক আছে? 5টা প্র্যাকটিস বুক পাবেন। তো অলরেডি একটা ঘোষণা আমরা দিয়ে দিয়েছি, কারণ বিজনেস স্কোয়াড হয়তো অনেকে জানে যারা গত ব্যাচে ছিল এইচএসসি 24-এ, তারা জানে যে বিজনেস স্কোয়াড যা বলে সব ক্ষেত্রে তার চেয়ে বেশি দেয়। সেটা ক্লাস সংখ্যা হোক, সেটা পরীক্ষা সংখ্যা হোক, সেটা বই হোক, সব। তো অলরেডি অনেকে হয়তো জেনে গেছেন 5টা বইয়ের সাথে আরেকটা ওএমআর বুক যুক্ত হচ্ছে, ঠিক আছে? ওএমআর বুক, তাহলে অলরেডি কিন্তু আপনাদের 6টা বই হয়ে গেল, বুঝে নেবেন। হ্যাঁ, এবং সামনে হয়তো আরো একটা বই যুক্ত হতে পারে, ঠিক আছে? তাহলে 7টা বইও কিন্তু পেতে পারেন, যুক্ত হতে পারে। ডিসকাশন চলছে, আশা করি পেয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। তো এখন এই পর্যন্ত যেটা হয়েছে, একটা ওএমআর বই পেয়েছেন, ওই বই সম্পর্কে আমি পরে বলছি। 5টা বই, এই 5টা বই কি কি পাবেন দেখেন। বাংলার জন্য একটা বই পাবেন, ঠিক আছে? বাংলা প্র্যাকটিস বুক, সবই প্র্যাকটিস বুক এগুলো, ঠিক আছে? ইংলিশ বুক, ইংলিশ প্র্যাকটিস বুক। দেন আমাদের অ্যাকাউন্টিং প্র্যাকটিস বুক, ঠিক আছে? দেন আমাদের ম্যানেজমেন্ট প্র্যাকটিস বুক, ঠিক আছে? এগুলো সব কিন্তু প্রিন্ট যাবে বাসায়, হোম ডেলিভারি। দেন নাম্বার 5, মার্কেটিং অথবা ফাইন্যান্স, দুইটার মধ্যে একটা পড়তে হয়, যে কোনো রাবি এবং ঢাবিতে লাগবে, ঠিক আছে? এবং যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা, সেখানে লাগবে। তাহলে এই যে 5টা প্র্যাকটিস বুক কিন্তু আপনারা পাচ্ছেন প্রিন্টেড কপি, সেই সাথে সাথে 6 নাম্বার বুক হিসাবে ওএমআর বুক, 7 নাম্বার আরেকটা বই আপনারা পেতে পারেন। ওকে, জানাবো পরে। তাহলে এই যে 6টা, এই 6টা আপনারা ডেফিনেটলি পাচ্ছেন। এর সাথে সাথে একটা ই বুক পাবেন। কি বুক ভাইয়া? ই বুক পাবেন। কি ই বুক জানেন? সেটা হচ্ছে আপনাদের ম্যাথ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আছে না ভাইয়া? ম্যাথ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। ম্যাথ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সব জায়গায় লাগে না, চট্টগ্রামে লাগবে এবং জগন্নাথে লাগবে। সে কারণে এটা আমরা ই বুক আকারে আপনাদেরকে একটা পিডিএফ দিয়ে দিব, এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদের মারুফ স্যার এখান থেকে আপনাদেরকে পড়াবে। তাহলে এটা কিন্তু একটা ই বুক পাচ্ছেন, ঠিক আছে? তার মানে এটা ধরেন 7 নম্বর বুক। আর এখানে আরেকটা অ্যাড হবে না, সেটা অবশ্যই প্রিন্ট বুক হবে, হ্যাঁ, ই বুক না। তাহলে এই জিনিসগুলো পাচ্ছেন। এখন এই প্র্যাকটিস বুকগুলো অ্যাকচুয়ালি কেমন, সেই জিনিসটা আপনাদেরকে আমি একটু দেখাই, ঠিক আছে? অলরেডি আমার হাতে বেশ কিছু বই চলে আসছে, আপনারা হয়তো জানেন। আর কিছু বই আমাদের কাজ এখনো চলমান, আশা করি 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। তো আমাদের বইগুলো এই যে প্রিন্টেড এরকম ভাবে পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, এখানে যেমন আমাদের অ্যাকাউন্টিং বইটা আসছে, ইংলিশ বইটা আসছে, এইভাবে কিন্তু বইগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এইরকম আপনারা এই পর্যন্ত যেটা হয়েছে ওএমআর বই সহ এরকম 6টা বই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এবং হোম ডেলিভারি, হোম ডেলিভারিতে পেয়ে যাবেন, আপনার বাসায় যে বই দিয়ে আসবে, ঠিক আছে? আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না, 35 টাকা কোর্স ফি দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে বেশ কিছু বই আছে। এখন এই বইগুলোর ভেতরে কি আছে এভাবে তো দেখানো যায় না, আমরা একটু পিডিএফ আকারে দেখি। সাপোজ আমি এখন অ্যাকাউন্টিং, আমি যেহেতু অ্যাকাউন্টিং এর টিচার, অ্যাকাউন্টিং বইতে কি আছে আমি একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে, ঠিক আছে? এই যে সূচিপত্র এখানে, হ্যাঁ, সূচিপত্রে কি আছে? প্রথমে অ্যাকাউন্টিং বই আমি প্রথমে যেভাবে সাজাইছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25-এর প্রশ্ন দেওয়া আছে, জগন্নাথের 24-25-এর প্রশ্ন, জাহাঙ্গীরনগরের 24-25, অর্থাৎ 24-25 সালে যে যে ভার্সিটি হাজিদানে জিএসটি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গার্হস্থ অর্থনীতি কলেজে 24-25-এ এভরিথিং প্রশ্নগুলো 24-25-এ সুন্দর করে দেয়া আছে। এরপরে দেখেন প্রতিটা অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার, প্রতিটা অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার, হিসাব, লেনদেন, দৃশ্যমান, জাবেদা, রেওয়ামিল, সমাপনী দাখিলা, সংশোধনী, ব্যাংক সমন্বয়, আর্থিক বিবরণী, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী বিশ্লেষণ, পণ্য ক্রয় বিক্রয়, হিসাব বিজ্ঞান নীতিমালা, একতরফা প্রাপ্য হিসাব, অংশীদারি, অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে অবশ্যই তো ফুল সিলেবাস পড়তে হবে। ফুল সিলেবাসের যত চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে ভাইয়া দুনিয়াতে যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সব প্রশ্ন প্র্যাকটিসের জন্য দেয়া আছে প্রতিটা বইয়ে। এবং আমরা গ্যারান্টি দিতে পারি এই প্রশ্নগুলো যে ছেলে মেয়েগুলো ক্লাস করার পরে প্র্যাকটিস করে যাবে, এর বাইরে তাকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না, না, না। ক্লিয়ার আমার কথা ভাইয়া? ক্লিয়ার। এবার আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি লেখা আছে দেখেন, বইয়ের ডিজাইন দেখেন, সুন্দর। আমাদের বইয়ের ডিজাইন দেখলে বোঝা যাবে এটা বিজনেস স্কোয়াডের বই। ঢাকা বিশ্ববিদ্যালয় 24-25, দেন এখানে কি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25-এ যে পরীক্ষায় প্রশ্ন আসছে, পাশে সবগুলোর উত্তর দেওয়া আছে, সবকিছু। এটা আপনি বইটা হাতে পেয়ে অ্যাকাউন্টিং প্রশ্ন কোন ভার্সিটিতে কেমন হয় একটা ধারণা আপনি পেয়ে গেলেন। হ্যাঁ, এই যে লিখিত প্রশ্ন কেমন হয়, এই যে উত্তর দেওয়া আছে লিখিত প্রশ্নে, সব এভরিথিং দেওয়া আছে। ওকে, তারপর আপনি জগন্নাথে যান, জগন্নাথের লিখিত আছে, লিখিত প্রশ্ন উত্তর পাশে দেওয়া আছে, এভরিথিং সবকিছু দেওয়া আছে। এইভাবে যখন হয়ে যাচ্ছে, আপনি দেখেন এইভাবে যখন আপনার হয়ে গেল, দেন আমাদের লেকচার ওয়াইজ যে ক্লাস, সেই ক্লাসের প্রশ্ন আপনার সামনে চলে আসবে। আমি একটু দেখাই, এখনো এটা চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, ভোট কুমিল্লা। এরপরে আমি যাই, আচ্ছা এখনো আমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসছে। আচ্ছা, অনেকগুলো ভার্সিটির পরীক্ষা হয়েছে তো, আচ্ছা এবার আমরা পাবো। ঠিক আছে, এবার দেখেন শুরু হইলো, ধরেন আচ্ছা এই যে দেখেন হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা প্রথমে। ঠিক আছে, প্রথম যে চ্যাপ্টারটা আমাদের কি, হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা, প্রথম চ্যাপ্টার অ্যাকাউন্টিং এর। তো এই অ্যাকাউন্টিং এর প্রথম চ্যাপ্টারে ভাই দেখেন রিলেটেড কোশ্চেন অফ ঢাকা ভার্সিটি। ঢাকা ভার্সিটিতে এর মধ্যে থেকে যতগুলো প্রশ্ন আছে সুন্দর করে A to Z সাজানো আছে। এটা মার্কেটের যে কোনো বইয়ের চেয়ে সবচেয়ে বেশি প্রশ্ন দেয়া আছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো যারা প্র্যাকটিস করে যাবে ভাই, আমি গ্যারান্টি দিচ্ছি সকল সাবজেক্টের বাইরে আর কিছু লাগবে না, যে বুঝে বুঝে হয়ে গেল না। এই যে দেখেন এখনো কিন্তু ঢাবি 13-14 শেষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত প্রশ্ন আছে সব ডান। এবার রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অফ আদার ইউনিভার্সিটি। আদার ইউনিভার্সিটি মানে কি, দেখেন এখানে প্রশ্ন অ্যাড আছে, রাবির প্রশ্ন, ইবির প্রশ্ন, চবির প্রশ্ন, ঠিক আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এভরিথিং ভাইয়া এইভাবে সাজাই দেওয়া আছে। দেখেন একটা চ্যাপ্টারেরই কত প্রশ্ন, একটা চ্যাপ্টারেরই কতগুলো প্রশ্ন এইভাবে। হ্যাঁ, এইভাবে টপিক ওয়াইজ প্রতিটা চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট প্রশ্ন লাগে, বিগত সালে যত প্রশ্ন আসছে, কোন ভার্সিটিতে আসছে, সব দেওয়া আছে। ক্লাস করবেন, আমাদের প্র্যাকটিস বুকের প্রশ্ন সলভ করবেন, আর কিচ্ছু লাগবে না। ওকে, অনেকে বলেন ভাইয়া এই বইগুলোর পরে কি আর কোনো বই কেনা লাগবে? ভাই বাজারে যে কোনো বইয়ের চেয়ে বেশি প্রশ্ন প্র্যাকটিস বইতে দেওয়া আছে। ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন, ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন। ক্লাসে আমরা সুন্দর পিডিএফ দিয়ে দিব, সুন্দর করে বুঝাই দিব, এই চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন স্লাইডে নিয়ে সলভ করাবো। দেন আপনি ক্লাসটা করবেন, ক্লাসের নোট করবেন, পিডিএফ দেখবেন, সলভ করবেন। এতে যদি মনে হয় যে আমার বই কেনার দরকার নাই, তাহলে আপনি কিনবেন না। বাংলা কথা, বই কিনতেই হবে এমন কোনো কথা নাই, বই কিনতেই হবে এমন কোনো কথা নাই। আমি একটা পোস্ট করেছিলাম যে অ্যাকাউন্টিং এর কি কোনো বই পড়া লেগেছে, অনেকে বলবেন হ্যাঁ বই পড়েছি ইত্যাদি কিনেছি, অনেকে বলেছে কিনেছি পড়া লাগেনি। অধিকাংশ কমেন্টই দেখবেন যারা ক্লাস করেছে বই না কিনলেও হচ্ছে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। অন্য সাবজেক্টের ক্ষেত্রে আপনার যদি মনে হয় অধিকতর আমি পড়বো, বাংলার বই কিনতে হইতে পারে, ইংলিশের বই যদি প্রয়োজন মনে হয় কিনতে হইতে পারে। কারণ ইংলিশ বাংলাটা কি হয়, ইংলিশ বাংলাতে আমাদের অনেক পড়া, অনেক প্র্যাকটিস, অনেক জিনিস জানতে হয়, অনেক তথ্য, ঠিক আছে, অনেক রুল। তো স্যারের স্লাইডের পাশাপাশি আপনি বই লাগলে হেল্প হিসাবে অবশ্যই নিতে পারেন, বই কিনলে কোনো ক্ষতি নাই। বোঝা গেছে? আশা করি জিনিসটা বুঝাইতে পেরেছি। তাহলে এইভাবে দেখেন যখন সবগুলো হয়ে গেল না ভাইয়া, সবগুলো চ্যাপ্টারের যখন এইভাবে আপনাদের কি হয়ে গেল, প্রশ্নগুলো যখন হয়ে গেল, এরপরে দেখেন মজার একটা জিনিস আমরা বলি না অফলাইন টেস্ট। ভাইয়া অফলাইন টেস্ট আবার কি জিনিস, সুন্দর করে বোঝায় অফলাইন টেস্ট কি জিনিস। দেখেন এখানে প্রতিটা লেকচার, ভাইয়া প্রতিটা লেকচার আমি পড়াবো না, প্রথম দিন আমি আপনার নাজমুল স্যার যখন পড়াবো প্রতিটা লেকচার মজার একটা জিনিস দেখেন ভাই। এই বইয়ের পেছনে ধরেন আমি একটা চ্যাপ্টার পড়াচ্ছি, ঠিক আছে, সেই চ্যাপ্টারে কি আছে, সেই চ্যাপ্টারে আছে নগদ প্রবাহ বিবরণী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। এটা যখন আমরা লেকচারটা পড়াই দিব, এই লেকচার পড়ার পরে আপনি সুন্দর করে এই এখান থেকে কি করবেন, প্রশ্ন প্র্যাকটিস করবেন। প্রশ্ন যখন প্র্যাকটিস করা হয়ে যাবে, ভাইয়া অনলাইনে তো আমি পড়ি, বাসায় কি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, অফলাইনে এক্সাম কেমনে দিব? আরে ভাই এই বইয়ের পিছনে দেখেন এতগুলো প্রশ্ন প্র্যাকটিস করার পরে আপনাদের এখানে দেখেন এই যে এক্সামের একটা প্রশ্ন দেয়া আছে, এবং এই এক্সামের প্রশ্নের পরে দেখেন নিচে আবার সুন্দর করে উত্তর দেয়া আছে। ভাইয়া বলেন হইলো না? ভাইয়া এতটুকুই কি পরীক্ষা নিবেন? ভাইয়া হইলো, অফলাইনে তো এক্সাম দিলাম আমি, তো এটা তো আমি বুঝতে পারলাম না, তো আবার র্যাঙ্ক কেমন হচ্ছে বুঝলাম না তো। ভাই ক্লাস হবে একটা, পরীক্ষা হবে দুইটা, কেমনে ভাই? বিজনেস স্কোয়াডের অত্যাধুনিক একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে, সেই ওয়েবসাইটে আপনি ক্লাস করলেন, দেখেন সিস্টেমটা কেমন হবে, আমাদের সিস্টেমটা কেমন দেখেন। এরকম সিস্টেম কেউ ফলো করবে না, গত বছরে ফলো করেছে বলেই এতগুলো সফলতা আসছে আল্লাহর রহমতে। যে পরিমাণ পরিশ্রম এবং যে পরিমাণ ডেডিকেশন, যে পরিমাণ সিস্টেমে আমরা ক্লাস করাইছি, এমনি স্টুডেন্টরা আমাদেরকে এত ভক্ত না, এমনি স্টুডেন্টরা এত রেফার করে না, এমনি স্টুডেন্টরা আমাদের উপরে এতটা অনুগত না, এমনি তারা স্যাটিসফাইড না আমাদের উপরে। আমি বলি দেখেন
সুন্দর করে আমি একটা চ্যাপ্টারে, যেহেতু অ্যাকাউন্টিং এর টিচার, অ্যাকাউন্টিং নিয়ে বলি, সাপোজ ধরেন নগদ প্রবাহের উপরে আমি ক্লাস করাইলাম একটা, হ্যাঁ, এটা একটা চ্যাপ্টারের নাম, অথবা ধরেন অবচয়ের উপরে ক্লাস করাইলাম, ঠিক আছে। এই ক্লাসে আমি যথেষ্ট একটা জিনিসও বাদ রাখবো না, যা যা লাগবে প্রশ্ন প্র্যাকটিস করাই দিব। এটা আপনার প্রথম ধাপ, কি ক্লাস করা। 2 নাম্বার ধাপ ভাইয়া, ক্লাস করার পরে আমি কি করব, ক্লাস করার পর এই যে আপনার প্র্যাকটিস বুকে অবচয় থেকে দুনিয়াতে যত প্রশ্ন ভাই, সব প্রশ্ন দেয়া আছে, 100+ প্রশ্ন দেয়া আছে, সরি 150টার মতো প্রশ্ন দেয়া আছে রাবি টাবি মিলে। সব প্র্যাকটিস করে উড়াই দিবেন আপনি, সব প্র্যাকটিস করে উড়াই দিবেন, যত প্র্যাকটিস করবেন তত ভালো হইলো। এখানে দ্বিতীয় ধাপে আমার কি হইলো, প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করলাম। তৃতীয় ধাপ আসেন, প্র্যাকটিস বুকের শেষে আপনার এক্সাম দেয়া আছে, কি দেয়া আছে, একটা এক্সাম দেয়া আছে 20 মার্কের। 20 মার্কের এক্সাম কই দিবেন, ওএমআর বুক দিব না আপনাকে, এই ওএমআর বুকে এক্সাম দিবেন ভাইয়া, দিলাম সেটাও, ওএমআর বুকে এক্সাম দিয়ে মিলাইলাম। ভাই সারা বাংলাদেশের মানুষের সাথে আমি একটু কম্পিট করতে চাই। নেক্সট ধাপ, 4 নম্বর ধাপ, এর উপরে ওয়েবসাইট এক্সাম দিবেন। আবার কি হবে, ওয়েবসাইটে এক্সাম দেয়া থাকবে, ক্লাসের পরের দিন ওয়েবসাইট এক্সাম দিবেন। কি হবে, র্যাঙ্ক সহ দেখতে পারবেন, কি সহ, র্যাঙ্ক সহ দেখতে পারবেন। এই 4 ধাপে আপনার প্রতিটা চ্যাপ্টার পড়ানো হবে। ভাইয়া হইলো, এরপরে কি হবে জানেন, উইকলি টেস্ট নিয়ে 1 সপ্তাহে 5টা সাবজেক্টে যা পড়ানো হবে, তার উপর সাপ্তাহিক পরীক্ষা। মান্থলি টেস্ট হয় ভাইয়া, মান্থলি টেস্টটা বাকি 1 মাসে যা পড়ানো হবে তার উপরে মডেল টেস্ট। ভাইয়া এরপরে কি হবে জানেন, এরপরে মডেল টেস্ট হবে। মডেল টেস্ট কি, ঢাবির আগে যদি পরীক্ষা হয় ঢাবি প্রশ্নের অনুরূপ মডেল টেস্ট, রাবির আগে রাবি প্রশ্নের উপরে মডেল টেস্ট, জগন্নাথ ইউনিভার্সিটির আগে জগন্নাথ প্রশ্নের উপরে মডেল টেস্ট, জাহাঙ্গীরনগরের আগে জাহাঙ্গীরনগর, জিএসটির আগে জিএসটি, কুমিল্লার আগে কুমিল্লা অনুরূপ প্রশ্নে মডেল টেস্ট। ভাই এগুলো গল্প দিচ্ছি না, এগুলো গত বছর করাইছি আমরা, সে কারণে বলছি। এমনি বিজনেস স্কোয়াড থেকে 756 জেনুইন স্টুডেন্ট চান্স পাইনি, যেটা বাংলাদেশের কোনো অনলাইন প্ল্যাটফর্ম কি অফলাইনেও পেয়েছে কিনা সন্দেহ। অফলাইনে পেয়েছে অনেকে, কিন্তু বেশিরভাগই পাইনি, অনলাইন তো দূরে থাকলো। এই কারণে বিজনেস স্কোয়াড ভাই ভালো, এই কারণে বিজনেস স্কোয়াডকে সবাই কি করতে পারে, রিলাই করতে পারে, এটাই হচ্ছে কারণ। এটা কেউ করবে না অনলাইনে, অবিশ্বাস্য। কত টাকা কোর্স ফি, 3500 টাকা কোর্স ফি। বিষয়গুলো বুঝেন, 17 তারিখ পর্যন্ত 3500 টাকা কোর্স ফি। এর মধ্যে কি পাচ্ছেন ভাইয়া, অলরেডি 6টা বই ফাইনাল হয়ে গেছে, একটা ইবুক ফাইনাল হয়ে গেছে, 7 নম্বর বইটা কি ওয়েট করছে আপনার জন্য। তারপরে কি হবে, এই জিনিসগুলো হোম ডেলিভারিতে পৌঁছে যাবে। 60টা অভিজ্ঞ টিচারের ক্লাস পাবেন, যেটা বাংলাদেশে কোনো অনলাইন প্ল্যাটফর্মে নাই। বাংলাদেশে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আমাদের মতো স্ট্রং, আল্লাহর রহমতে অভিজ্ঞতা সম্পন্ন, এতদিন ধরে অ্যাডমিশন পড়াই, এরকম টিচার প্যানেল আল্লাহর রহমতে নাই, এতটুকু গ্যারান্টি দিতে পারি। অভিজ্ঞতার একটা দাম আছে। ওকে, বোঝা গেল না ভাইয়া? আচ্ছা এবার আসেন ভাইয়া, এইভাবে তো আপনি একবার শেষ করাইলেন, কয়বার শেষ করাবেন ভাই? ঢাবির আগে 2বার। 2বার কিসের আগে? ঢাবির আগে। সময় বেশি পেলে 3বার শেষ হবে, কোনো সমস্যা নাই। ঢাবির আগে 2বার, আর ঢাবির পরে আরো 1বার। এইভাবে 3টা রাউন্ড রিভিশন দেওয়ার ইচ্ছা আমাদের। হ্যাঁ, সময়ের উপরে ডিপেন্ড করবে, তবে 2বার অবশ্যই। সময় যদি খুব অল্প দেয় 2বার। সময় যদি ঢাবির আগে আর 1টা মাস সময় পাই, যেমন এবার পেয়েছিলাম, এবার তো 4বার শেষ করেছি, কারণ ঢাবির পরীক্ষা পরে আবার হইলো, পরে আরো 1বার শেষ করেছি, মোট 4বার শেষ হয়েছে। জেনারেলি 3বার শেষ করতে পারবেন এক ফিতে। 3500 টাকার পরে বিজনেস স্কোয়াডের কোর্সে মডেল টেস্টে 1টা পয়সা আপনাদেরকে দেওয়া লাগবে না। গত ব্যাচে 1টা পয়সা নিয়ে 4বার শেষ করাইছি তাদেরকে। বোঝা গেছে? তো এইভাবে দেখেন প্রতিটা আমাদের বই সাজানো। পরে কি আপনাদের আতঙ্কের বিষয় সম্ভবত এটা কি ইংলিশ, তাই না? ইংলিশে দেখেন এই যে বেসিক কন্টেন্ট সব A to Z ভাইয়া দেয়া আছে, A to Z সব দেয়া আছে। যেমন বেসিক সেন্টেন্স স্ট্রাকচার রিলেটেড যত প্রশ্ন আছে ভাইয়া দেখেন সব দেয়া আছে। পার্টস অফ স্পিচ রিলেটেড যত প্রশ্ন আছে সব প্রশ্ন দেয়া আছে। রাজশাহী ইউনিভার্সিটিতে কি আসলো সব আলাদা করা আছে। তারপর আপনি যান চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কি আসছে সব আলাদা করেছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি আসছে, জিএসটি ইউনিভার্সিটিতে কি আসছে, এইভাবে সব প্রশ্ন দেওয়া আছে। এবং আপনাদের আমির স্যার জানেন ইংলিশ পড়ায়, সুন্দর করে A to Z একবারে ক্লাসে কি করে দিবে, ক্লাসে ভাইয়া সব A to Z একবারে সলভ করে দিবে। এগুলো বুঝছেন, সব আমির স্যার অ্যানালাইসিস করে সলভ করাই দিবে। ঠিক আছে, ইংলিশ নিয়ে বিন্দু মাত্র টেনশন করতে হবে না, উনি একবারে 0 থেকে শুরু করে। তো যাদের ইংলিশ নিয়ে সমস্যা তাদের কোনো প্যারা হবে না আশা করি। ঠিক আছে, হইল না এটা? হওয়ার পরে ভাইয়া দেখেন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। তাহলে এখানে কি হবে ভাইয়া, ইংলিশে কি আমি বাসায় পরীক্ষা দিব না? কেন দিবেন না ভাই, অবশ্যই দিবেন। এই যে দেখেন বাসায় পরীক্ষা দেওয়ার প্রশ্ন কিন্তু বইয়ের পিছে অলরেডি প্রত্যেকটা লেকচার ওয়াইজ কিন্তু এই যে দেখেন প্রশ্ন, এই যে পিন পয়েন্ট ইউরো সম্ভবত এটা লেকচার 30 অর্থাৎ 30 নাম্বার যে কোর্স প্ল্যান
30 নম্বর লেকচারের এই যে দেখেন প্রশ্ন এবং অ্যান্সার। এরপরে যান আপনি 29 নম্বর লেকচার। 29 নম্বর লেকচার কি আছে কোর্স প্ল্যানে পেয়ে যাবেন। হ্যাঁ, এটা সম্ভবত টেক কোশ্চেন বা এরকম টাইপ মনে হচ্ছে। এই যে দেখেন লেকচারের প্রশ্ন এক্সাম সলভ করে দিবে। বাংলাও ভাইয়া সেম টু সেম, বাংলাও একেবারে সেম টু সেম। দেখেন গদ্য, কবিতা, সহপাঠ, ব্যাকরণের প্রশ্ন, ঠিক আছে। এই যে বিরোচন, মুখস্থ অংশ, বাগধারা, এক কথায় সমার্থক শব্দের প্রশ্ন, ব্যাকরণ এইচএসসি সিলেবাস অনুযায়ী, অর্থাৎ এই যে এইচএসসি সিলেবাসে যে ব্যাকরণগুলো আসে না, এই এইচএসসি সিলেবাসের প্রশ্নগুলোকে আলাদা করে দিয়েছে বিশেষ আকর্ষণের জন্য, যাতে করে এটাতে বেশি ফোকাস দিতে পারেন আপনি। এভাবে প্রতিটা লেকচার টিচারে পড়াবে আপনাদের হাসনাত স্যার। এবং দেখেন এই রিলেটেড অপরিচিতা যেমন প্রথম পত্র, এখান থেকে যত প্রশ্ন আসছে ভাইয়া A to Z দেখেন সব ইম্পর্টেন্ট প্রশ্নকে এখানে অ্যাড করে দিয়েছে। তো এইভাবে আমাদের এই সকল বইগুলোকে ভাইয়া সাজানো হচ্ছে। ক্লাস করব টিচারের সুন্দর মতো, বই থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিস করব। প্রবলেম হইলে প্রবলেম সলভিং গ্রুপে প্রবলেম সলভ হবে, বাসায় ওএমআর দিয়ে এই এক্সাম বুক থেকে আপনি এক্সাম দিবেন, দেন ওয়েবসাইটে একটা এক্সাম দিবেন। এইভাবে আমাদের মান্থলি টেস্ট দিব, উইকলি টেস্ট দিব, দিয়ে রিভিশন দিব, দিয়ে আমাদের A to Z ইনশাল্লাহ শেষ হবে। আপনারা সবাই জানেন 17 তারিখ পর্যন্ত আমাদের 4500 টাকার কোর্স মাত্র 3500 টাকায় ভর্তি চলছে। প্রথম 1000 জন বই পাবে, প্রায় 1000-এর কাছাকাছি আমাদের স্টুডেন্ট চলে গেছে। আর নাজমুল স্যার আবার একটা ঘোষণা দিয়েছে 1000 যদি হয়ে যায় এর মধ্যে, তাহলে আমরা 1200 জনকে বই দেবো ইনশাল্লাহ। আমরা দিব, সমস্যা নেই, স্টুডেন্টের উপকার হোক, কোনো প্রবলেম নাই। বই, ওএমআর বুক, এভরিথিং হোম ডেলিভারিতে চলে যাবে। বাংলাদেশের ব্যবসা শিক্ষা শাখার সবচেয়ে অভিজ্ঞ টিচারের সাথে, সবচেয়ে অভিজ্ঞ টিচার প্যানেলের সাথে, শুধু গল্প না কাজে যে আমরা প্রমাণ করেছি, গত বছর পেয়েছেন, ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন এই বছরও প্রমাণ করব। 756 জন পাবলিকিয়ান চান্স প্রাপ্ত, আমাদের প্রতি 3 জনে 1 জন করে গত ব্যাচে চান্স পেয়েছে। আশা করি এই ব্যাচে এই সংখ্যাটা আরো বাড়বে যদি আপনারা আমাদের সাথে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোর্স রিলেটেড যে কোনো প্রবলেমে আমাদেরকে সরাসরি ইনবক্স করবেন। সবার সাথে দেখা হবে ক্লাসে, বিশ্ববিদ্যালয়ে, স্বপ্ন পূরণে আপনার সাথে আছি আমরা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।